এখন আমাদের টপিক হচ্ছে এসইও। তো আমরা এসইও সম্পর্কে জানবো। এসইওর এই যে অপশনগুলোকে আছে, ছোট করে যদি আমি ওভারভিউটা বলি, এসইও কি? এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন কোনগুলো? যেমন হচ্ছে গুগল, আপনার বিং, ইয়াহু, ডাকডাক, এমনকি বর্তমানে ইউটিউব প্লাস হচ্ছে ফেসবুক। আপনি কোনো না কোনো সময় ইউটিউবে হোক বা গুগল হোক, কোনো না কোনো কিওয়ার্ড লিখে আপনি সার্চ করছেন, করছেন না? ধরেন এইখানে যদি আমি একটা জিনিস লিখে সার্চ করি যে কার ইন দ্য ওয়ার্ল্ড, এই যে আমি এটা লিখে সার্চ করলাম, কোথায় করলাম? গুগলে করলাম। এই গুগলটাই হচ্ছে একটা ইঞ্জিন। আর যেহেতু আমরা একটা কিছু সার্চ করছি, তো এর জন্য এটাকেই বলে হচ্ছে সার্চ ইঞ্জিন। তো এই সার্চ ইঞ্জিনটা অপটিমাইজেশনটা কি? এখন একটা এক্সাম্পল যদি দেখেন, আমি যখন এইটা লিখে সার্চ করলাম, এই টোটালটা মিলে হচ্ছে একটা কিওয়ার্ড। এটা কার একটা ওয়ার্ড, এই ইন একটা ওয়ার্ড, মানে এই আলাদা আলাদা ওয়ার্ড, বাট এই পুরোটা মিলে কিন্তু একটা কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডটা লিখে যখন আমি সার্চ করলাম, গুগল আমাকে কিছু ওয়েবসাইট শো করবে। তো ফার্স্ট পেজে সে 10টা ওয়েবসাইট শো করে, দেন পরের পেজে সে যায়। তো এরকমভাবে অনেকগুলো পেজ আছে। এখন কতগুলো পেজ আছে এটা যদি এক্সাম্পল দেখেন, আপনারা যাবেন হচ্ছে এই যে টুলসে। টুলসে গেলে দেখেন এই কিওয়ার্ডের ওপরে গুগলের কাছে রেজাল্ট আছে। দেখেন তো এটা কত হয়, কাউন্ট করা যায়? সে 0.26 ন্যানো সেকেন্ডের মধ্যে সে আমাকে রেজাল্ট দিছে। ফার্স্ট পেজে হচ্ছে এই 10টা, প্রথম পেজে 10টা ওয়েবসাইট থাকে, বাট তার কাছে এই কিওয়ার্ডের উপরে রেজাল্ট আছে এখানে কত হতে পারে, ধরেন 43 CR বা তারও বেশি, তাই না? বুঝতে পারতেছেন বিষয়টা? তার মানে হলো, আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করি, সেটা যে কোনো সার্চ ইঞ্জিন হতে পারে, তো সেই সার্চ ইঞ্জিনের ভিতরে থাকা ওই কিওয়ার্ডের ওপরে যে রেজাল্টগুলা গুগল আমাদেরকে, গুগল হোক বা অন্যান্য সার্চ ইঞ্জিনগুলো হোক, যে রেজাল্টগুলো সে মানে আমাদেরকে হচ্ছে ফার্স্ট পেজে দেয়, এগুলাই হচ্ছে মূলত এসইওর কারিশমা বলতে পারেন। যে তার কাছে তো এতগুলো রেজাল্ট আছে, সে কেন আমাকে এই ওয়েবসাইটটাই ফার্স্ট পেজে নিয়ে আসলো বা ফার্স্ট পেজে দেখাচ্ছে। তারপরে এইটা দেখেন, এটা সেকেন্ড পজিশনে, থার্ড পজিশনে, এরকম ভাবে এই যে ইউটিউবের ভিডিওগুলোও আছে তার কাছে, এগুলোও সে আমাকে দেখাচ্ছে। দেন এই পেজগুলো দেখেন, এইভাবে আপনি আরো যত যাবেন তত পেজ আপনি এরকম ওয়েবসাইট, এগুলো প্রত্যেকটা একটা একটা ওয়েবসাইট, বুঝলেন? প্রত্যেকটা একটা একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটগুলো সামনে আসার কারণ কি? কারণ একটাই, এই ওয়েবসাইটগুলোর ভিতরে এই কার ইন দ্য ওয়ার্ল্ড, এই কিওয়ার্ডটা সুন্দরভাবে অপটিমাইজ করে সাজিয়ে গুছিয়ে ব্যবহার করা হয়েছে, যার কারণে গুগলকে যখন আমি এইটা লিখে সার্চ করলাম যে গুগল, তুমি আমাকে এই কিওয়ার্ডের উপরে তোমার ডেটাবেজে থাকা আমাকে কিছু রেজাল্ট দেখাও, তখন গুগল তার অ্যালগোরিদমে হচ্ছে গেল, যাওয়ার পরে সে দেখলো যে এই কিওয়ার্ডের উপরে সবচেয়ে ভালো রেজাল্ট কার কাছে আছে। তো যাদের সবচেয়ে ভালো রেজাল্ট আছে তাদেরকে সে আমার সামনে নিয়ে এসে দেখায় দিল। এটাকে বলা হচ্ছে এসইআরপি বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। ফার্স্ট পেজে এই রেজাল্টগুলো সে আমাকে দেখালো। এইটাই মূলত হচ্ছে এসইও কাজ। বুঝতে পারছেন আপনারা? একটু রেসপন্স করবেন। জি ভাইয়া, বুঝছি। জি স্যার। এখন এই এসইও কি কি ভাবে কাজ করে, এই জিনিসগুলো যদি আপনি বুঝে যান, তাহলে আপনিও যে কোনো কিওয়ার্ডের উপরে গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করতে পারবেন। বুঝতে পারলেন? তো এই জন্য আমরা এসইওটা জানা খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা সার্চ ইঞ্জিনের জন্য এসইওর কাজ আছে। আর এসইওটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন বা এক্সপার্ট হতে পারেন এসইওর, শুধুমাত্র এসইও নিয়েই আপনি সার্ভিস দিতে পারবেন, বা হচ্ছে আপনার নিজের বিজনেসের জন্য আপনি ব্যবহার করতে পারবেন। এখন এসইও কয়টা ধাপে ব্যবহার করা হয়, বা এসইও টাইপ কয়টা, কয়টা? এই যে 3 টাইপ অফ এসইও। আমরা পূর্বে যখন কাজ করছি, আজ থেকে ধরেন 5 থেকে 6 বছর আগে যখন আমরা কাজ করছি,
তখন মূলত দুইটা ধাপ ছিল আর কি, অন পেজ আর অফ পেজ, বাট এখন টেকনিক্যালটাও এটার সাথে অ্যাড হয়েছে। টেকনিক্যাল এসিও কাজগুলো মূলত হচ্ছে ডেভেলপাররাই ফিক্স করতো, বাট এখন যারা এসিও এক্সপার্ট বা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ যারা করে তারাই মূলত হচ্ছে টেকনিক্যাল এসিও কাজগুলো করে দেয়। এই জন্য তিনটা টাইপ যুক্ত হয়ে গেছে। তো এই অন পেজের কাজ কি, অফ পেজের কাজ কি, আর টেকনিক্যালের কাজ কি, হ্যাঁ, এই তিনটা ধাপ যদি আপনি বুঝে যান, আপনি একজন এসিও এক্সপার্ট হিসাবে নিজেকে পরিচয় দিতে পারবেন। বুঝতে পারলেন? তো আমরা শুরুতে বুঝবো হচ্ছে অন পেজ এসিও। অন পেজ এসিওটা কি এবং অন পেজ এসিওর ভিতরে কি কি পয়েন্ট হচ্ছে ইমপ্লিমেন্ট আছে, এই জিনিসগুলো বুঝলে আপনি পুরো অন পেজের কাজ শিখে যাবেন। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কিওয়ার্ডের রিসার্চ করা। এই যে আমি কার ইন দ্য ওয়ার্ল্ড লিখে সার্চ করলাম, এখন এখানে সামঞ্জস্য কিওয়ার্ড যদি আমি লিখে সার্চ করি, কার ইন দ্য ওয়ার্ল্ড ইন 2025, মানে গুগলকে জিজ্ঞেস করতেছি যে এখন তুমি তো আমাকে কার ইন দ্য ওয়ার্ল্ডের উপরে রেজাল্ট দিয়েছো, এখন আমাকে দাও হচ্ছে 2025-এর রেজাল্টগুলোকে শুধু দাও। তো 2025 এই কিওয়ার্ড যারা ব্যবহার করছে, গুগল শুধুমাত্র তাদের রেজাল্টটা আমার সামনে নিয়ে এসে রাখবে। দেখেন এখানে হচ্ছে ভিডিওগুলোতে আছে, তারা হচ্ছে এই যে 2025 এই ওয়ার্ডটাকে ব্যবহার করছে, যার কারণে গুগল পাইলো যে 2025 ওয়ালা যে কার ইন দ্য ওয়ার্ল্ড কিওয়ার্ডটা আছে তাদেরকে নিয়ে এসে রেখে দিল। আগের রেজাল্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখছেন কিছুটা চেঞ্জেস হয়েছে আগের রেজাল্টগুলো। দেন কার ইন দ্য ওয়ার্ল্ড, এখানে যদি আমি আবার সার্চ করি যে হচ্ছে ইন দ্য ওয়ার্ল্ড, বা হচ্ছে একটু কিওয়ার্ডটাকে চেঞ্জ করে দিই, ধরেন বেস্ট কার ইন ইউএসএ, মানে ইউএস এর মধ্যে বেস্ট কার কোনটা, গুগলের কাছে আমি প্রশ্ন রাখলাম। গুগল আমাকে এই যে u.s.news এই যে ওয়ার্ল্ডের একটা রিপোর্ট দিয়ে, রিপোর্টের এই ওয়েবসাইটটাকে দিয়েছে। এই ওয়েবসাইটের নাম হচ্ছে cars.usnews.com, সম্ভবত মোস্ট পপুলার একটা নিউজ পেপার হতে পারে, বা হচ্ছে কারেরই সম্ভবত একটা ই কমার্স সাইট হতে পারে। তো যখন আমি এটা লিখে সার্চ করলাম, গুগল আমাকে এই রেজাল্টটা দিল। দেন তারপরে কি দিছে, তারপরে এই যে currentdriver.com, কারেন্ট, আচ্ছা, তারপরে দেখেন এখানে আরেকটা দিছে edmounts.com। এখন এটাকে যদি আমি আবার ঘুরাই দিই, একটু চেঞ্জ করে দিই যে ইউএসএ না, তুমি জাপানের মধ্যে আমাকে দেখাও, এই যে জাপান, তাহলে সে জাপানের রেজাল্টগুলো দিবে। আচ্ছা, ইউএস এই ওয়েবসাইটের মধ্যে সম্ভবত সে জাপানের, এই যে টয়োটা ক্যামরি, জাপান কিওয়ার্ডটাকে সে হয়তো ব্যবহার করছে, এই যে জাপানিজ, এই ওয়েবসাইট ইউএস এর হতে পারে, এই যে usa.news। তো সে কিন্তু জাপানের হচ্ছে কার সম্পর্কেও সে অ্যানালাইসিস করছে এবং এটা সম্পর্কে সে ডিটেল একটা কন্টেন্ট দিয়ে দিছে, যার কারণে এই রেজাল্টটা আমার সামনে আসছে। তো এই যে আমি এক এক সময় এক একটা কিওয়ার্ড লিখে একটা একটা ওয়ার্ড লিখে সার্চ করলাম, এগুলোই হচ্ছে মূলত কিওয়ার্ড। বুঝতে পারলেন? মানে এক একটা ওয়ার্ড মিলে পুরো একটা কিওয়ার্ড। এখন ওয়ার্ড কতগুলো হতে পারে, অনেকগুলোই হতে পারে, বা আনলিমিটেডও হতে পারে। বুঝতে পারলেন? এই কিওয়ার্ডগুলো রিসার্চ করার জন্য বেশ কিছু টুলস আছে। ফার্স্টে আপনাকে চিন্তা করতে হবে কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করা। ধরেন আপনি একটা যদি বিজনেস করেন, সেই বিজনেসের জন্য আপনার কন্টেন্ট দরকার। এখন কন্টেন্টগুলো কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে আপনি লিখবেন। তা এখন যদি চিন্তা করেন, ছোটবেলায় গরুর রচনা লিখছেন তো, না সবাই আমরা লিখছি না? মনে আছে কারো? না লেখেন নাই? লিখছি লিখছি। আচ্ছা, গরু সম্পর্কে যদি আমরা আইডিয়া করি, তাহলে কি কি আইডিয়া আমরা করতে পারি? সর্বপ্রথম গরু কি, দেন হচ্ছে গরু কি খায়, গরুর কালার কি, গরুর পা কয়টা, গরুর হাত আছে কিনা, গরুর মুখ কয়টা, নাক কয়টা, এগুলো সব কিছু আমরা এক জায়গাতে করে পুরো একটা রচনা লিখে ফেলতে পারি, তাই না? তো আপনি যখন কিওয়ার্ডের আইডিয়া করবেন, আপনি কোন টপিকটা নিয়ে কাজ করতেছেন সেই টপিকের উপরে আপনি আইডিয়া জেনারেট করতে হবে। এখন ম্যানুয়ালি তো আপনি কিছু আইডিয়া তো করবেনই, এবং এই আইডিয়াগুলোকে আরো স্পেসিফিক করার জন্য আপনার বেশ কিছু টুলস আছে যারা আপনাকে হেল্প করবে।
দেন আমরা কিওয়ার্ড রিসার্চের টুলস, কতগুলো টুলস আছে, এই টুলসগুলো সম্পর্কে নিচে আলোচনা করা আছে, এগুলা আমরা দেখব। দেন হচ্ছে আমরা কিওয়ার্ডের ভেরিয়েশন টাইপ, কিওয়ার্ড ভেরিয়েশন টাইপটা মানে হচ্ছে এটাকে বলতে পারেন আপনার হচ্ছে সিজনাল কিওয়ার্ড, না হচ্ছে ট্রেন্ডি কিওয়ার্ড, না এভারগ্রিন কিওয়ার্ড। তো কিওয়ার্ড রিসার্চ টুল সম্পর্কে আমরা আগে একটু জেনে আসি। ধরেন কিওয়ার্ডের আইডিয়া, আমরা কোথা থেকে আইডিয়া পাবো? আমরা এই যে কিওয়ার্ড ডট আইও, এটা একটা ওয়েবসাইট, আর এই ওয়েবসাইটগুলোকে বলা হয় হচ্ছে টুলস। যেমন রাজমিস্ত্রিরা টুলস ব্যবহার করে না বিভিন্ন রকম, তো এগুলো এক একটা টুলস আর কি। তো আপনি এখানে যে কোনো একটা কিওয়ার্ড দেন, ধরেন পেট ফুড। পেট ফুড কিন্তু ইউএসএ তে অনেক জনপ্রিয় একটা বিজনেস। তো পেট ফুড আপনি কোথায়কার রেজাল্টটা চান? গুগলের চান, না হচ্ছে এই যে কিওয়ার্ড ফাইন্ডারের চান, ইউটিউব, অ্যামাজন, না বিং, মানে কোন ডিভাইসের জন্য আপনি চান? আর এখানে দেখেন লোকেশন, আপনি চাইলে লোকেশনটাকেও চেঞ্জ করে দিতে পারেন। কোন লোকেশনে চান, যে পেট ফুড লিখে এই লোকেশনে কতগুলো কিওয়ার্ড হতে পারে বা আছে। তো ইউনাইটেড স্টেটে থাক, আমি যদি সার্চ করি একটু সময় নেবে। দেখেন পেট ফুড লিখে আপনি যদি আইডিয়া করেন সর্বোচ্চ কয়টা কিওয়ার্ড বের করতে পারবেন? 5টা, 10টা, 20টা বা 50টা। এই দেখেন এই আমাকে রেজাল্ট দিছে কয়টা? 677টা, তাই না? তো এখানে দেখেন এই যে কিওয়ার্ড গুলোকে দেখেন, 13 ওয়ার্স্ট পেট ফুড, তারপরে অ্যাসেনা পেট ফুড, অ্যাডিকশন পেট ফুড, অ্যাডভান্টেজ, এরকম ভাবে নিচে আছে। আপনি আরো যান, এই যে বি তে দিছে দেখেন ব্লু পেট ফুড, ব্লু রাইস পেট ফুড, রিকল। দেন আরো নিচে যান, এই যে ডায়মন্ড পেট ফুড। মানে পেট ফুড রিলেটেড কত পাবলিক কত রকম কিওয়ার্ড ব্যবহার করছে, এগুলো কিন্তু গুগল নিজের থেকে ব্যবহার করেনি, এগুলো ইউজার বা যারা ওয়েবসাইট নিয়ে বিজনেস করে বা ওয়েবসাইট নিয়ে কাজ করে তারা কিন্তু দিছে। তো গুগল তাদের কাছ থেকে এই কিওয়ার্ডগুলো আমাকে নিয়ে এসে দিছে। বুঝতে পারলেন? এটা হচ্ছে কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করা, এবং এখান থেকে আপনাকে কিওয়ার্ড চয়েস করতে হবে যে আপনার বিজনেসের জন্য কোন কিওয়ার্ডটা হেল্পফুল হতে পারে বা হচ্ছে প্রফিটেবল হতে পারে। এই জিনিসগুলো আমরা পুরো হচ্ছে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে যখন আলোচনা মানে শেষ করব তখন আপনি ক্লিয়ারলি বুঝে যাবেন। দেন এই যে কিওয়ার্ড রিসার্চের টুল, আমরা একটা টুল দেখলাম, এরকম আরো বেশ কিছু টুলস আছে, আমরা স্টেপ বাই স্টেপ জানবো। দেন হচ্ছে কিওয়ার্ডের ভেরিয়েশন টাইপ, এইটার মানে হচ্ছে এটা নিচে ডিটেল আলোচনা করা আছে। ছোট করে যদি একটা এক্সাম্পল দিই, ধরেন আইফোন 17 যখন লঞ্চ হয় তখন আইফোন আইফোন একটা ভাব আসে না ভেতরে? আইফোন 16 বা 17 লঞ্চ হয়েছে, আসে এরকম কিছু? একটু রেসপন্স করবেন। মানে সারা দুনিয়া জুড়ে তোলপাড় হয় আর কি যে আইফোন 16 বা 17 লঞ্চ হয়েছে, তাই না? এই ঘুমায় গেছেন নাকি আপনারা? হ্যালো হ্যালো। না, শুনছি। আচ্ছা, একটু রেসপন্স করেন তাহলে বুঝবো যে আপনারা ঘুমায় গেছেন। তো এই কিওয়ার্ড ভেরিয়েশন টাইপটা এরকম যে আইফোন যখন 16টা লঞ্চ হয় তখন ওই বিষয়টা নিয়ে সারা বিশ্বে ধরেন যে আপনার 1 থেকে 2 মাস অনেক আলোচনা হয়, তার মানে ওইটা একটা ট্রেন্ডিং এ উঠে যায়। তো ওইটাকে বলা হচ্ছে ট্রেন্ডি কিওয়ার্ড। আরেকটা হচ্ছে এভারগ্রিন কিওয়ার্ড। এভারগ্রিন কিওয়ার্ড মূলত এমন ধরনের কিওয়ার্ড যেগুলো হচ্ছে সারা বছর সার্চ হয় বা সারা বছর ইউজ হয়। বুঝতে পারতেছেন বিষয়টা? দেন সিজনাল কিওয়ার্ড, যেমন এখন হচ্ছে বাংলাদেশে শীত চলে আসছে, তো এই সময় দেখবেন যে আপনি ফেসবুক ইউজ করতেছেন, আপনার সামনে ওই যে শু, দেন হচ্ছে হুডি, দেন জ্যাকেট, এই ধরনের বিভিন্ন অ্যাড আসবে। তার মানে এই প্রোডাক্টগুলো এখন ট্রেন্ডিং এ আসবে। তো শীত যখন শেষ তখন দেখবেন যে এগুলোর অ্যাড আবার নাই হয়ে গেছে। তার মানে এগুলো হচ্ছে সিজনাল কিওয়ার্ড হিসেবে ব্যবহার হয়। তো কোন কিওয়ার্ড কোন সময় নেওয়া উচিত, কোনটা আপনাকে বেশি প্রফিট দেবে বা বেনিফিট দেবে, এই জিনিসগুলো আর কি যাচাই বাছাই করা, এটাই হচ্ছে কিওয়ার্ডের ভেরিয়েশন। দেন লং টেল ভার্স শর্ট টেল, এটা শর্ট করে যদি বলি, আপনি শর্ট টেল কিওয়ার্ড কখনোই চয়েস করবেন না আপনার কাজের জন্য।
আপনি ইউজ করবেন লং টেল কিওয়ার্ড। পার্থক্যটা হচ্ছে এরকম, শর্ট টেল কিওয়ার্ডে কম্পিটিটর রেশিওটা অনেক বেশি থাকে। মানে 5 থেকে 10 বছর আগে থেকেই দেখা যাচ্ছে শর্ট টেল কিওয়ার্ড অনেক পাবলিক চয়েস করছে। তো ওইখানে দেখা যাচ্ছে আপনি যদি ওই কিওয়ার্ড নিয়ে কম্পিটিশন করতে যান, আপনি র্যাঙ্ক পাইতে অনেক সময় লাগবে। র্যাঙ্ক পাবেন না তা না, পাবেন, বাট সময় লাগবে। এই পৃথিবীর একটা নিয়ম হচ্ছে যে কেউ কখনো র্যাঙ্কিংয়ে 1 নাম্বার থাকে না, বুঝতে পারলেন? তো আপনি র্যাঙ্ক পাবেন, বাট সময়ের একটা ব্যাপার আছে। তো এই জন্য আমরা চয়েস করবো হচ্ছে লং টেল কিওয়ার্ড, এগুলোতে তুলনামূলক কম্পিটিশন অনেকটা কম থাকে। দেন কিওয়ার্ড ডিফিকাল্টি, কিওয়ার্ড ডিফিকাল্টিটা হচ্ছে কম্পিটিশন যাচাই করা, যে এই কিওয়ার্ডের এগেনস্টে কম্পিটিশন কেমন আছে, কম আছে না, বেশি আছে না, মিডিয়াম আছে, এই জিনিসটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। দেন এলএসআই কিওয়ার্ড, এটা হচ্ছে লেটেন্ট সিমান্টিক ইন্ডেক্সিং, মানে হচ্ছে এক কথায় বুঝেন যে সামঞ্জস্য কিওয়ার্ড। যেমন আমি এখানে লিখে সার্চ করলাম হচ্ছে কার ইন বেস্ট কার ইন জাপান, আবার এখানে যদি সার্চ করি যে বেস্ট কার ইন জাপান, ধরেন যে হ্যাঁ এখানে একটা সামঞ্জস্য কার দিই, ধরেন যে রেড কালার কার ইন জাপান, বেস্ট রেড কালার কার, তার মানে এটা একটা সামঞ্জস্য কিওয়ার্ড। তো সে শুধু আমাকে রেড কালারের রেজাল্টগুলোই দেখাবে, বুঝতে পারলেন স্যার? দেন হচ্ছে পাওয়ার কিওয়ার্ড। পাওয়ার কিওয়ার্ডগুলো মূলত কি, এগুলো এক প্রকার হচ্ছে হুকিং করা, হুকিং কিওয়ার্ড। ধরেন আমি এই যে যেমন লিখছি না বেস্ট, এটা একটা পাওয়ার কিওয়ার্ড। আপনি শুধু বেস্ট বাদ দেন, এমনি যদি সার্চ করেন সে আমাকে রেজাল্ট দিবে, বাট বেস্ট রেজাল্টগুলো কিন্তু সে আমাকে দিচ্ছে না। যারা বেস্ট কিওয়ার্ডটা ইউজ করছে তাদের রেজাল্টগুলো কিন্তু আসে। দেন এখানে আপনি ইউজ করেন হচ্ছে টপ, এই টপ একটা হচ্ছে পাওয়ার কিওয়ার্ড, মানে এগুলোকে মানে পাবলিককে হচ্ছে অ্যাট্রাক্ট করে যে এটার রেজাল্ট সম্ভবত সবচেয়ে বেশি ভালো, যার কারণে এটা টপ দেওয়া হয়েছে। তারপরে ধরেন আরো কিছু আছে, ধরেন 5 সিক্রেট ইন লাইফ সাকসেস, সিক্রেট, এই যে 5 সিক্রেট লিখলাম, এই 5 সিক্রেটটাই হচ্ছে একটা পাওয়ার কিওয়ার্ড। মানে পাবলিক হচ্ছে এটার প্রতি একটা ইন্টেনশন চলে আসবে যে এই 5টা সিক্রেট জানতে পারলে সম্ভবত আমি লাইফে একটা সাকসেস পেয়ে যাব, দিয়ে মনে করেন যে সে চলে যাবে এরকম একটা ওয়েবসাইটে, যে কিছুই বুঝবে না, সে শুধু পড়বে আর পড়বে, সিক্রেট কোথায়, সিক্রেট কোথায়, হ্যাঁ খালি পড়বে, খালি খুঁজবে যে সিক্রেট গুলো কই। তো এগুলোকে বলে মূলত হচ্ছে পাওয়ার কিওয়ার্ড। দেন হচ্ছে নাম্বারিং কিওয়ার্ড, যেই কিওয়ার্ডগুলোর পাশে, এই যে আমি যেমন দেখলাম না 5 সিক্রেট, তো এটাকে এক প্রকার পাওয়ার কিওয়ার্ডও বলে, দেন এটাকে নাম্বারিং কিওয়ার্ডও বলে, বুঝতে পারলেন? তো এতটুকুই এক্সাম্পল। দেন হচ্ছে হুকিং কিওয়ার্ড, হুকিং কিওয়ার্ড আর হচ্ছে পাওয়ার কিওয়ার্ড প্রায় হচ্ছে সিমিলার। তারপরে হুকিং কিওয়ার্ডটা এক প্রকার হচ্ছে মানুষকে টেনশনে ফেলে দেওয়া। সাপোজ আপনারা যদি প্র্যাকটিক্যাল চেক করতে চান, ধরেন আগামীকালকে আপনাদের ফ্রেন্ডস বা কোনো কলিগকে আপনারা চেক করবেন, হুকিং করবেন, হ্যাঁ এরকম ভাবে, যদি আপনার ছেলে ফ্রেন্ড হয় বা মেয়ে ফ্রেন্ড যেই হোক, ছেলে ফ্রেন্ড হলে বলবেন এমনিতেই, এই কি ব্যাপার, তোমাকে সন্ধ্যার পরে অমুক জায়গায় দেখলাম এক মেয়ের সাথে, ঘটনা কি, দেখবেন ও টেনশনে পড়ে যাবে। সে থাকুক বা না থাকুক, সে অলরেডি একটা টেনশনে পড়বে। বা আপনি যদি এইভাবে উল্লেখ নাও করেন, কি ব্যাপার সন্ধ্যার পরে তুমি ওই জায়গায় ছিলা কেন, সে কোন জায়গায় ছিল আপনি কিন্তু জানেন না, বাট আপনি তাকে এমনি টেনশনে ফালাই দিলেন। তো চাইলে এটা ট্রাই করতে পারেন, বুঝছেন? তো এই ধরনের হুকিং কিওয়ার্ড গুলাকে ব্যবহার করা হয় আর কি। দেন কেজিআর কিওয়ার্ড, এই কেজিআর কিওয়ার্ডটা হচ্ছে এসইওর বলতে পারেন শর্টকাটে রেজাল্ট পাওয়ার, মানে ভালো একটা রেজাল্ট পাওয়ার শর্ট একটা মেথড, যেটা হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও, মানে এমন একটা কিওয়ার্ড যার সার্চ ভলিউম আছে অনেক, মানে পাবলিক লিখে সার্চ করে, বাট এটার কম্পিটিশন অনেক লো। এই ধরনের কিওয়ার্ডগুলোকে যদি আপনি খুঁজে বের করতে পারেন, আপনার বিজনেস হোক বা ওয়েবসাইট হোক বা পেজ হোক, যেটাই হোক না কেন, আপনি খুব দ্রুত সার্চ রেজাল্টের ফার্স্ট পেজে চলে আসবেন। মানে এই ধরনের কিওয়ার্ডগুলো হচ্ছে কম্পিটিশন অনেক লো। এগুলো কিভাবে বের করে আমরা প্র্যাকটিক্যাল দেখব। দেন হচ্ছে ইউ ক্যান ইউজ লোকেশন রিলেটেড কিওয়ার্ড, লোকেশন রিলেটেড কিওয়ার্ড, যেমন আমি এখানে লিখলাম সার্চ করে যে
5 সিক্রেটস লাইফ সাকসেস, ধরেন আমাদের ওই এক্সাম্পলটা ভালো হবে যে হচ্ছে আহ, ধরেন আমি লিখলাম টপ হুডি, ধরেন হুডি এজ এ ব্র্যান্ড, BRANDS ব্র্যান্ড ইন, ধরেন এই যে ঢাকা, এই যে ঢাকা স্পেসিফিক উল্লেখ করলাম, এটাই হচ্ছে বলে লোকেশন ওয়াইজ কিওয়ার্ড। বুঝতে পারলেন? যেমন এই যে দারাজ সেল করতেছে, দেন আমরা আরো যদি ওয়েবসাইট দেখি, এটা দেখেন হচ্ছে ফেব্রি লাইফ, দেন হচ্ছে এই যে ইজি ফ্যাশন, দেন হচ্ছে হুডি, এই যে র নেশন। তার মানে ঢাকার মধ্যে এই যে এই আবার দেখেন বাংলাদেশটাকে ইউজ করে দিছে, তার মানে কি এটা হচ্ছে লোকেশন বেসড কিওয়ার্ড। পাবলিক সার্চ করে না যে এই লোকেশনের মধ্যে এই প্রোডাক্টটা আছে কিনা, তো লোকেশন ইউজ করাটা অনেক গুরুত্বপূর্ণ আর কি। দেন ডোন্ট ইউজ ব্র্যান্ড নেম কিওয়ার্ড, এটার মানে হচ্ছে আপনি অন্য কারো ব্র্যান্ডের নাম নিবেন না। যদি নেন, তার ব্র্যান্ডকে আপনি প্রমোট করতেছেন, আপনার ব্র্যান্ড কিন্তু প্রমোট হবে না। বুঝতে পারলেন? এটার ছোট্ট একটা এক্সাম্পল যদি আমরা দেখি, ধরেন আমরা যদি হচ্ছে এই যে রে নেশন, এটাকে যদি অন করি, তো এই বান্দা দেখেন এটাকে বলে হচ্ছে মেটা ডেসক্রিপশন। হ্যাঁ, এই যে রে নেশন মেন্স ফ্যাশন ব্র্যান্ড ইন বাংলাদেশ, আপনি যদি এই কিওয়ার্ডটাকে ব্যবহার করেন, বিশেষ করে এই যে রে নেশনটা আছে, এগুলো কিভাবে মানে বুঝবেন যে এটা ব্র্যান্ড কিওয়ার্ড কিনা? আপনি যখন কিওয়ার্ড রিসার্চে যাবেন তখন আপনি ইজিলি বুঝতে পারবেন যে এটা ব্র্যান্ড কিওয়ার্ড না হচ্ছে নর্মাল কিওয়ার্ড। তো কখনোই ব্র্যান্ড কিওয়ার্ডটাকে নেবেন না। তো রে নেশনটাকে যদি নেন আপনার ওয়েবসাইট বা আপনার কন্টেন্টে, তাহলে কিন্তু এই ওয়েবসাইটে চলে যাবে, হ্যাঁ, আপনার ব্র্যান্ড কিন্তু প্রমোট হবে না। তো এই জন্য ব্র্যান্ড কিওয়ার্ড আপনি কখনোই নেবেন না, আপনার নিজের জন্য নেবেন না, কোনো ক্লায়েন্টের জন্য নেবেন না। দেন হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি, এটা হচ্ছে গুগলের একটা রুলস যে একটা কিওয়ার্ড আপনি বারবার ইউজ করতে পারবেন না। এখন কতবার ইউজ করা যায়, এটার রেশিও হচ্ছে আপনি 100 কিওয়ার্ডের মধ্যে একটা কিওয়ার্ড আপনি অ্যাটলিস্ট 2বার ইউজ করতে পারেন, বা 1000 কিওয়ার্ডের ভিতরে আপনি সর্বোচ্চ দেখা যাচ্ছে 12 থেকে 15 বার বা 10 বার বা 10 থেকে 15, এই পরিমাণ রেশিও অনুযায়ী মেনটেন করে রাখতে পারেন। বুঝতে পারলেন স্যার? দেন আমরা যাব হচ্ছে কিওয়ার্ডের আইডিয়াতে। কিওয়ার্ড আইডিয়া অলরেডি আমরা একটা টুলসকে ব্যবহার করছি কিওয়ার্ডের আইডিয়া হিসাবে। দেখেন এই যে পেট ফুড ভ্যাকিং কন্টেইনার, পেট ফুড ভ্যাকুম কভার, দেন হচ্ছে পেট ফুড ভাত, পেট ফুড র্যাট, দেন হচ্ছে ভেন্ডিং মেশিন। এখানে যদি আমরা একটা ব্র্যান্ড কিওয়ার্ডকে দেখি, এই যে পেট ফুড ক্লু, তার মানে এটা একটা ব্র্যান্ড কিওয়ার্ড নিশ্চয়ই। এই যে ক্লু নামে কোনো একটা ব্র্যান্ড আছে ইউএসএ তে। দেন পেট ফুড কেনিয়া, এটা লোকেশন বেস, বুঝতেই পারতেছেন। দেন হচ্ছে আমরা আরেকটা যদি ব্র্যান্ড করি, আছে পেট ফুড গিভওয়ে, পেট ফুড এই যে গ্রালডেন কি গ্রালডেনটন, তারপরে পেট ফুড জিলং, এগুলো হচ্ছে ব্র্যান্ড কিওয়ার্ড। এই যে জিলং, জিলং কি কোনো খাবারের নাম হতে পারে? আইডিয়া আছে কারো? তারপরে দেখেন হচ্ছে এই যে পেট ফুড এক্সপ্রেস বেনিকা, এই এক্সপ্রেস বেনিকা একটা হচ্ছে ব্র্যান্ড কিওয়ার্ড। এই এক্সপ্রেস বেনিকা লিখে যদি আপনি সার্চ করেন গুগলে, তাহলে দেখবেন ইউএসএ তে এক্সপ্রেস বেনিকা নামে কোনো না কোনো ওয়েবসাইট বা পেজ চলে আসবে। দেন কিওয়ার্ডের আমরা আইডিয়া সম্পর্কে জানি যে কোথা থেকে আপনি আইডিয়া নিতে পারেন। আপনি গুগল ট্রেন্ডস ব্যবহার করতে পারেন। আমরা একটা ছোটখাটো প্র্যাকটিক্যাল ওভারভিউগুলো এখন দেখি। সিম্পল, এই যে গুগল ট্রেন্ডস, এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি, আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। এটা গুগল ট্রেন্ডস, আর গুগল ট্রেন্ডস অনেক উপকারী একটা টুলস, এটা গুগলের কাছ থেকে ফ্রিতে দেওয়া। আপনি এখানে গেলে কোনো একটা কিছু লিখে সার্চ করলে আপনি বুঝতে পারবেন যে গুগলে এই কিওয়ার্ডটা লিখে পাবলিক কেমন সার্চ করে। ধরেন আমি এই যে পেট ফুড, এটাকেই লিখি, এই যে পেট ফুড। এখন এখানে দেখেন লোকেশন সেট করা যায়। দেন হচ্ছে এটা হচ্ছে 5 ডে, আপনি কতদিনের রেজাল্ট দেখতে চাচ্ছেন। আমরা ধরেন 1 বছরের জন্য যদি দেখি যে পেট ফুড লিখে গত 1 বছরে কত পাবলিক সার্চ করছে, এটাকে বলা হচ্ছে গুগল ডান্স বা গুগল চার্ট আর কি। বুঝতে পারছেন? পাই চার্ট 1 বছরে, মানে এই একটা দিন দেখেন ডেট সহ আসতেছে, লাস্ট ডিসেম্বর 1 তারিখে হচ্ছে আপনার সার্চ হয়েছে 7 বার 2024-এ।
আর এটার সর্বোচ্চ ভলিউম 100 বার পর্যন্ত গেছে আর কি। ডিসেম্বর 8 14 বার সার্চ করছে, 100 বার ভলিউম হয়েছে। দেন এইখানটায় দেখেন জিরো, দেখছেন জিরো, কোনো সার্চ হয়নি, বুঝতে পারতেছেন। তারপরে আবার এই দিনে সার্চ হয়েছে, এই যে ফেব্রুয়ারি 23-এ দেখেন, এখানে আবার দেখেন কোনো সার্চ হয়নি। কিন্তু সেম জিনিসটা যদি আপনি ইউএস এর ক্ষেত্রে দেখেন, কারণ ইউএসএ তে পেট ফুড ব্যাপক জনপ্রিয় এবং ভালো একটা বিজনেস, প্রফিটেবল বিজনেস। যদি আমরা ইউনাইটেড স্টেটস, সেম জিনিসটা ইউএস এর জন্য দেখেন, দেখছেন মানে নাসার রকেট, বুঝতে পারলেন, নিচে কোনো মানে সার্চ হয়। যদি আপনি পাস্ট ডেতেও দেখেন, পাস্ট ডে মানে গতকালকের রেজাল্টটাও যদি দেখেন, দেখেন সার্চ হয়েছে। ব্যাপারটা বুঝতে পারছেন। তার মানে ইউএসএ তে এই বিজনেসটা ব্যাপক জনপ্রিয়, যেটা পাবলিক সার্চ করে এবং এটার একটা ভালো বিজনেস আছে। দেন আপনি চাইলে এটা গ্রাফটাকে ডাউনলোড দিয়ে হচ্ছে আপনি এটা রেজাল্ট দেখতে পারেন যে কি পরিমাণ সার্চটা হয়েছে। এটা এখানে ওপেন হবে, এই যে এটা হচ্ছে কোন দিনে কোন সময়ের ভ্যালুটা সার্চ হয়েছে। এগুলো তেমন কিছু না বুঝলেও চলবে, জাস্ট আমরা যদি অ্যাভারেজটা দেখি যে গতকালকে অ্যাভারেজ কত পাবলিক সার্চ করছে, এটার যদি আমরা শুধু অ্যাভারেজটা বের করি, যে অ্যাভারেজ, এখানে চলে যাবো এই যে অটো সাম, দেন এই যে সাম যদি করি আমরা, বা এই যে অ্যাভারেজে যদি ক্লিক করি, দেখেন এটা অলমোস্ট সার্চ হয়েছে হচ্ছে 35.01। আর এইটাকে যদি আমি এখন কেটে দিই, মানে প্রত্যেকটা ঘন্টায় 35 বার করে সার্চ হয়েছে। সব ঘন্টায় কিন্তু সার্চ হয়নি, কত ঘন্টায় জিরো জিরো আছে। যখন মার্কেট ওপেন হয় তখন হচ্ছে সেলস শুরু স্টার্ট হয়। আর এটা যদি সাম করি, তাহলে দেখেন টোটালে 6302 বার এটা সার্চ হয়েছে গুগলের কাছে। তার মানে বুঝতে পারতেছেন যে ইউএসএ তে এই বিজনেসটা কেমন প্রফিটেবল। আর যদি লাস্ট 7 দিনের রেজাল্ট আপনি দেখেন, তাহলে তো বুঝতেই পারবেন ভালো একটা ডান্সিং চার্ট আসছে। দেন আপনি লাস্ট 30 দিন, আমরা বিজনেসের ক্ষেত্রে লাস্ট 90 দিনের হচ্ছে অ্যানালাইসিসটা করি, ওটা বুঝতে পারতেছেন। এরপরে আপনি দেখতে পারেন হচ্ছে কোন কোন স্টেট থেকে সার্চ হয়েছে। এই যে ভারমন্ট, তারপরে নিউ মেক্সিকো, উইসকনসিন, ক্যালিফোর্নিয়া, দেন হচ্ছে অরিজন। এইভাবে দেখা যাচ্ছে আপনি এই যে এপারে 1 থেকে 5 পর্যন্ত আরো রেজাল্ট দেখতে পাবেন। আপনি বুঝতে পারবেন যে হচ্ছে কোন এরিয়াতে বেশি সার্চ হয়েছে, এবং ওই এরিয়াতে যদি আপনি বিজনেস দেন তাহলে আপনার বিজনেসটা গ্রো করবে। এই যেগুলো হচ্ছে ইউএস এর হচ্ছে স্টেট বা সিটি আর কি বলতে পারেন, বুঝতে পারলেন। দেন হচ্ছে এর সামঞ্জস্য কিওয়ার্ড, এই যে পেট ফুডের সামঞ্জস্য কিওয়ার্ড, আরো কোন কোন কিওয়ার্ড লিখে পাবলিক সার্চ করে। তো এখানে দেখেন এই যে রিলেটেড কোয়েরি, মানে পাবলিক লিখে সার্চ করছে পেট ফুড, স্যালমোনেলা, রিকল, এফডিএ। এখানে রাইজিং আছে, আমরা টপ সার্চটা দেখি, এই যে টপ, এই যে ডগ ফুড লিখে সার্চ করে পাবলিক, ক্যাট ফুড লিখে সার্চ করে, তারপরে পেট ফুড, নিয়ার মি লিখে সার্চ করে, ফ্রেশ পেট ফুড, ফ্রেশ পেট, মানে এগুলো হচ্ছে টপ সার্চে থাকে পাবলিকের। দেন এখানে আপনি যদি আরো যান, এগুলো কিন্তু ডাউনলোড দেওয়া যায়, এই যে এখানে ডাউনলোড দিলে সবগুলো কিওয়ার্ড আপনি পেয়ে যাবেন। এই দেখুন, আপনি কিওয়ার্ড গুলোকে সব এখানে পেয়ে যাবেন, কোন কোন কিওয়ার্ড লিখে পাবলিক সার্চ করে। এগুলো হচ্ছে টপ কিওয়ার্ড, আর এগুলো হচ্ছে রাইজিং কিওয়ার্ড, মানে এগুলো কিওয়ার্ড গুলোকে নতুন ইমপ্লিমেন্ট করছে যারা হয়তো নতুন বিজনেস বা নতুন ওয়েবসাইট খুলছে, বাট পাবলিক এগুলো লিখেও সার্চ করে। তো কিওয়ার্ডটাই হচ্ছে মেন আপনার বিজনেসের দ্রুত সাকসেস নিয়ে আসার হচ্ছে ব্যাকবোন বলতে পারেন আর কি। হ্যাঁ, দেন কিওয়ার্ড ভেরিয়েশন টাইপ, একটু আগে আলোচনা করলাম যে এভারগ্রিন কিওয়ার্ড কি বা হচ্ছে ট্রেন্ডিং কিওয়ার্ড কি। এটা হচ্ছে লং টার্ম বিজনেসের জন্য ভালো একটা কিওয়ার্ড হতে পারে, কারণ এটা পাবলিক সারা বছর লিখে সার্চ করে। ট্রেন্ডিং কিওয়ার্ডে প্রফিট বেশি হয়, কিন্তু ট্রেন্ডিং কিওয়ার্ডটা হচ্ছে খুব বেশি দিন থাকে না, এটা অলমোস্ট 1 মাস থেকে 3 মাস পর্যন্ত থাকে আর কি। কারণ কোনো প্রোডাক্ট যদি ট্রেন্ডিংয়ে ওঠে সেটা সর্বোচ্চ 1 মাসই কাজ করে, খুব বেশি হলে 3 মাসে যায়, এর বেশি যায় না। দেন হচ্ছে সিজনাল কিওয়ার্ড, বুঝতে পারতেছেন এখন হচ্ছে শীতকালীন প্রোডাক্ট গুলোকে বেশি চলে,
তো শীতকালীন কিওয়ার্ডগুলো কি হতে পারে সেগুলো একটু খুঁজে বের করা। দেন এই যে কিওয়ার্ড রিসার্চের টুলস, আমরা হচ্ছে আজকে যে কিওয়ার্ড ডট আইও দেখলাম, দেন হচ্ছে গুগল ট্রেন্ডসটাকে দেখলাম। আমরা হচ্ছে এখন এখানে যদি আমরা স্যামরাসটাকে দেখি, আমরা বুঝতে পারবো। এটা আমরা আগামী ক্লাসের জন্য রাখবো না, আমরা কিওয়ার্ড রিসার্চ আজকে কিছুটা করে ফেলবো আর কি। স্যামরাস ইউজ করতে পারেন, এইচএফ কিওয়ার্ড সার্ভার এক্সটেনশনটাকে ব্যবহার করতে পারেন, খুবই ভালো একটা টুল। দেন ওভার সাজেস্ট এসইওবিলিটি। তো এর মধ্যে আপনারা এই যে স্যামরাস কিওয়ার্ড সার্ভার এক্সটেনশন এটা ব্যবহার করলেই চলবে। আমরা হচ্ছে আবার এখন ফ্রি ইউজ করব, পেইড ইউজ করব না। ফ্রিতে আমরা প্র্যাকটিসটা করব, পরবর্তীতে যখন আপনি প্রফেশনালি কাজ করবেন বা কোনো ক্লায়েন্টের সার্ভিস দেবেন তখন আপনি পেইড ইউজ করতে পারেন। দেন এই যে কিওয়ার্ড ডিফিকাল্টি রেশিও, এটা যখন আমরা প্র্যাকটিক্যাল করব তখন আপনাদের বুঝতে সহজ হবে। এখন যদি আলোচনা করি তো বুঝতে একটু কঠিন লাগবে। তো আমরা কি কিছুটা প্র্যাকটিক্যাল আজকে করে ফেলবো? একটু রেসপন্স করবেন। হ্যাঁ, করতে পারেন। চলেন আমরা আজকে কিছুটা কাজ করে ফেলি। দেন আমরা হচ্ছে এই যে কিওয়ার্ড ডিফিকাল্টি রেশিও, আপনি কত থেকে কত রেশিও পর্যন্ত নেবেন এটা আমরা যখন প্র্যাকটিক্যাল করব তখন আপনি বুঝতে পারবেন। দেন হচ্ছে কেজিআর কিওয়ার্ড, এইটা বোঝাটা একটু ট্রিকি, বাট আমি খুব ইজি ওয়েতে ট্রাই করব যেন আপনি সহজে বুঝতে পারেন। দেন হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস, এটা পরবর্তী স্টেপ। তো আমরা আজকে শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চটাই কিভাবে করে, জাস্ট আপনি এই যে গল্পগুলোকে যদি বোঝেন তাহলে আশা করি আপনার জন্য কিওয়ার্ড রিসার্চ পানির মতো ইজি আজকের ক্লাসেই। হ্যাঁ,